সব সময় তো মুরগির গোস্তের ভুনা অথবা অন্য কোনোভাবে আমরা রাঁধে থাকি, মানে ঝোল অত বেশি এখনকার মানুষ খাবার চায় না। কিন্তু আজকে আমি মুরগির মাংস দিয়া খুবই সুন্দর মতো একটা রান্দা দেখামো। এটা বিশেষ করে আমরা খাই যখন আমাদের বাড়িতে মনে করো যে পিঠা খাওয়া হয়, তখন আসলে আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা হচ্ছে সাতপুতি পিঠা খাবার খুবই পছন্দ করি। আর সাতপুতি পিঠা খাওয়ার সময় কিন্তু অবশ্যই গোস্তের সাথে ঝোল থাকা লাগে, ঝোল না থাকলে কিন্তু কোনোভাবেই পিঠা খাওয়া যায় না। আসলে আমরা ঝোলে ভরায় ভরায় পিঠা খাই। আর এটা যে খালি মুরগির গোস্ত দেওয়াই হয় তালা, এটা কিন্তু হাঁস গরু বরকি যে কোনো কিছুর গোস্ত দেওয়াই হয়। আর মনে করো যে পিঠা খাওয়ার মতো করলে তখন হতে যে কোনো গোস্ততেই ঝুল বেশি করে থোয়া লাগে। তো আজকে আমি মুরগির গোস্ত দেওয়া দেখাচ্ছি। তো মুরগির গোস্ত দেওয়া আমি খুবই সুন্দর করে আলু দেওয়ার মুরগির গোস্ত দেওয়া টেল একটা ঝুল করে তোমার এক দেখামো। তো সেজন্য কিন্তু আমি মুরগির গোস্ত লিছি। আর অনেকে আবার পাও দেখা কিছু মনে করো না, আমরা আসলে মুরগির পাউডাও খাই, মানে ভাল লাগে খাতে, সেজন্য আর ফেলে দিই না। তো যাই হোক, এটি এখন খুবই সুন্দর করে আমি সব ময় মশলা দিয়ে দিছি, যেমন টমেটো, তারপরে ধনের গুঁড়া, তারপরে জিরের গুঁড়া, নুন, হলদি, তারপরে আদা রসুনের বাটা, তারপরে দিয়ে দিছি ঝালের গুঁড়া, তেজপাতা, তারপরে হচ্ছে ছাল, তারপরে হলো যে সাদা যে এলাচ থাকে ওটা। তো এগুলা দেওয়ার পরে খুবই ভালো করে মাখায় লিছি। আর সরষের তেল দিছি, আমরা কিন্তু সরষের তেলের তরকারি খাই। তারপরে কিন্তু সামান্য একটা পানি দিয়ে চুলার উপরে বসায় দিছি। আর এখন কিন্তু কোনো পানি দিছিল না। তো এখন খুবই লাড়াচাড়া, এর মধ্যে কিন্তু কয়েকটা আলু দিয়ে দিছি, কারণ আলু ছাড়া কিন্তু আমার গোস্ত খেতে ভালো লাগে না, তো সেই জন্যে। তো তারপরে খুবই ভালো করে কিন্তু এটা কষায় নেওয়া লাগবে। আসলে তরকারি যত বেশি কষানো হবে তত ভালো লাগবে। আর এটি যেহেতু আগে আমি ময় মশলা কষায় নিই, একবারে মাখায় দিছি, সেজন্য কিন্তু এটা খুবই ভালো করে কষানো লাগবে, যাতে খুবই সুন্দর একটা রং আসে সেই জন্যে। আর কষাবার না জানলে কিন্তু তরকারি ভালো লাগবে না খাতে। তো যাই হোক, এখন খুবই ভালো করে লাড়াচাড়া যখন কষায় লিখতি, তখন কিন্তু এরকম করে তেল ছেড়া দিছে। আর তেল ছেড়া দেওয়ার পরে এই গোস্ত সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এখন এই জায়গাতে আমি পানি দিয়ে দিনু। আর এটা কিন্তু আমি কম করে দিছি পানি, কারণ এই জায়গাতে বেশি পানি এখন দিব না, কারণ এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি আবার পানি দেবো, তো সেই জন্যে। তো এখন এই জায়গাত পানি দিয়ে খুবই ভালো মতো কিন্তু সিদ্ধ করা লাগবে। আর কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিছি। আর এই ঝাল দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা সুগন্ধ ছড়াবে, তাই আর যে কোনো গোস্ত রান্দাত কিন্তু কাঁচা ঝাল না দিলে মানে ভাল লাগে না খাতে। তো যাই হোক, খুবই সুন্দর করে আমি এখন লাড়া চাড়া এটা এখন অপেক্ষা করবো, যখন মনে করো যে পানি শুকিয়ে যাবে, গোস্তগুলো সিদ্ধ হয়ে যাবে, আর তেল উপর থেকে মনে করো যে ভাসে আসবে, তখন এই জায়গা ঝোলের জন্য পানি দেওয়া লাগবে। তাই আমি হতে খুবই সুন্দর করে এরকম করে কষায় লিছি। আর যখন এরকম পানি চলে আসলো, তখন আমি হাঁড়ি ভর্তি করে পানি দিয়ে দিছি। আমি আগেই কষি যে এটা দিয়ে আজকে আমি টেলা ঝুল বানাবো, মানে বেশি করে ঝুল বানাবো। তো এরকম করে দিনও আর দেওয়ার পরে কিন্তু দেখো বলক উঠিতে, আর এরকম করে বলক উঠলেই কিন্তু এই তরকারি হয়ে যাবে। মানে এরা খুবই ভালো করে বলক তোলা লাগবে, যাতে মনে করো যে মানে পানি পানি ভাবটা না থাকে। তো যাই হোক, এরকম করে বলক তোলার পরে দেখো আমার গোস্ত হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, আর সবকিছুই কিন্তু হয়ে গেছে। তারপরে কিন্তু আমি নামাই লিছি। আর নামাই নেওয়ার পরেও মানে হাঁড়ির যে তাপ আছে ওটার থেকে কিন্তু বলক উঠিতে। আর এই তরকারি দিয়ে মনে করো যে সাতপুতি পিঠাগুলো আর সিতাই পিঠাগুলো খাতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবেই কিন্তু আমরা সবসময় রান্না থাকি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।